তবে কি সেই অস্ত্র তৈরি করেই ফেলল ইরান, যাকে ঘিরে দেশটিকে এত ভয় পায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? ইহুদিবাদীদের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে জড়াতে নতুন রণকৌশল রপ্ত করেছে ইরানের সামরিক বাহিনী। তাহলে কি অকুতভয় বাহিনীর মতোই আবারও যুদ্ধের ময়দান কাঁপাতে চলেছে তেহরান? কিন্তু এবারের যুদ্ধে ঠিক কতটা শক্তি দিয়ে ইহুদিবাদীদের ঘায়েল করবে ইরান? যদিও এরই মাঝে জানা গেছে অস্ত্রের ট্রিগারে আঙুল রেখেছে ইরানের সামরিক বাহিনী। সর্বোচ্চ মহলের নির্দেশনা পাওয়া মাত্রই রণাঙ্গনকে আবারও উত্তপ্ত করে তুলতে সর্বোচ্চ প্রস্তুতিতেই রয়েছে তেহরান। প্রশ্ন হলো, ইরানের নতুন অস্ত্রের হামলা চালানোর রেঞ্জ ঠিক কতটা? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের সাময়িক যুদ্ধবিরতি চললেও উত্তাপের মাত্রা যেন তিল পরিমাণও কমেনি। একে অপরকে ঘিরে যুদ্ধের হুমকি ক্রমাগত দিয়েই চলেছে দেশ তিনটি। যদিও সাম্প্রতিক যুদ্ধে ইরান বুঝিয়ে দিয়েছে শত্রুদের ঘায়েল করতে ঠিক কতটা দক্ষ দেশটির সামরিক বাহিনী। শক্তিশালী মিসাইল আর আত্মঘাতী ড্রোনের গর্জন দেখিয়ে ইহুদিবাদীদের অস্তিত্বকেই চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে তেহরান। পারমাণবিক কার্যক্রমে ইরানকে কোণঠাসা করে দিতে প্রতিনিয়তই চক্রান্ত চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে তেহরানের পরিষ্কার বার্তা, কোনো চাপের কাছেই মাথা নত করবে না ইরানের ক্ষমতাসীন সরকার। পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাবার অবস্থানে এখনও অটল তেহরান। কিন্তু এরপরও কি ইরানের এই কর্মসূচিকে রুখে দিতে পারবে ইহুদিবাদীরা? হরমুজ প্রণালীতে সামরিক বাহিনীর উত্তাপ আর ইরানের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোগুলোতে বোমা হামলা চালিয়ে মার্কিনীরা ভেবেছিল এভাবেই হয়তো বিলীন হয়ে যাবে ইরানি সভ্যতা, সেই সাথে ধ্বংস হবে ইরানের পারমাণবিক কার্যক্রম। কিন্তু শত্রুপক্ষকে অবাক করে দিয়ে সাম্প্রতিক যুদ্ধেই নিজেদের সফল সমরকৌশল দেখিয়েছে তেহরান। আর পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রের অন্যায্য দাবিগুলোকে মানতে নারাজি জানিয়েছে ইরান। ইরানের সামরিক বাহিনী এখনও তাদের সমস্ত সক্ষমতা প্রকাশ করেনি এমন হুঁশিয়ারি দিয়ে দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আহমদ রেজা পুরদস্তান বলেছেন, সম্ভাব্য যুদ্ধের ময়দানে শত্রুদের মারাত্মকভাবে বিস্মিত করতে সর্বোচ্চ প্রস্তুতিতেই রয়েছে আমাদের সামরিক বাহিনী। আমরা আমাদের সামরিক সক্ষমতার উল্লেখযোগ্য অংশকে এখনও যুদ্ধের ময়দানে ব্যবহার করিনি। শত্রুদের জানিয়ে রাখতে চাই, মধ্যপ্রাচ্যের সীমানার বাইরেও নির্ভুলভাবে হামলা চালানোর চূড়ান্ত সক্ষমতা রয়েছে ইরানের, এমন অস্ত্র রয়েছে আমাদের কাছে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বহুবার দাবি করেছেন যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম তৈরির যাত্রায় অনেক দূর এগিয়েছে ইরান। তবে এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা না এলেও জানা গেছে যে ইরানের সামরিক বহরে যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে তা দিয়েই মধ্যপ্রাচ্যের সীমানার বাইরে হামলা চালাতে সক্ষম দেশটি। এমনকি সাম্প্রতিক যুদ্ধে ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ আমেরিকান সামরিক ঘাঁটিতে নির্ভুলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে নিজেদের সেই সক্ষমতারই প্রমাণ দিয়েছে তেহরান। তাহলে কি আরেকটি যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য? সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র নিজেই যুদ্ধবিরতির জন্য রাজি না হলে ইসরায়েলের বিরুদ্ধে তাণ্ডব ঘটানোর জন্য সকল প্রস্তুতি সেরে রেখেছিল ইরান, এমনটি জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল আহমদ রেজা পুরদস্তান আরও বলেছেন, আমাদের ক্ষেপণাস্ত্রের বহর সে সময় প্রস্তুত ছিল, অস্ত্রের ট্রিগারেও আঙুল রেখেছিল আমাদের সামরিক বাহিনী। তবে যুক্তরাষ্ট্রের চাপের কারণেই সকল ফ্রন্টে যুদ্ধ বন্ধ করেছে ইসরায়েল। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। কিন্তু ইহুদিবাদীরা আবারও তাদের আগ্রাসী রূপ দেখালে যে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে মোটেও দেরি করবে না তেহরান, সেই হুঁশিয়ারিও দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ এই কর্মকর্তা। তাই তো বিশ্লেষকদের ধারণা, সম্ভাব্য যুদ্ধে ইহুদিবাদীদের মূল উৎপাটন করারই পরিকল্পনা করছে ইরান। সৃজন মাহমুদ, নিউজ 24।